মোবাইলে সারাদিন গান শুনে, খবরদার গান শুনবেন না। নবীজি বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের জমিনের উর্বরতা বাড়ে, গান শুনলেও মানুষের অন্তরের নিফাকি বাড়ে। এজন্য গান শুনবেন না। শুনতে মন চাইলে শুনবেন কোরআনের তেলাওয়াত, শুনতে মন চাইলে শুনবেন কোরআনের তাফসীর, শুনতে মন চাইলে শুনবেন গজল, ইসলামী সঙ্গীত। গান বাজনার মাধ্যমে মানুষের অন্তর কলুষিত হয়ে নাপাক হয়ে যায়। আমরা খারাপ হতে হতে এত খারাপ হয়েছি, আমাদের বেশিরভাগ মুসলমানের বিয়ে শাদী এখন গান বাজনা ছাড়া আরম্ভই হয় না। বিয়ের দিন দেখা যায় হুজুর এনে বিবাহের খুতবা দেয়, আবার বলে হুজুর দোয়াও করেন, কিন্তু আগের রাতে গায়ে হলুদ আর গান বাজনা দিয়ে বিয়ের বাড়িতে তামাশা হয়েছে। যারা বিয়ে শাদী করেন নাই তাদেরকে বলছি সাবধান হয়ে যান ভাইয়েরা। বিয়ের সময় গান বাজনা দিয়ে বিবাহের অনুষ্ঠান আরম্ভ করবেন না। বিয়ে একটা পবিত্র কাজ, বিয়ে একটা ইবাদত। গান বাজনা শয়তানি কাজ, এটা হলো হারাম কাজ। বিয়ের মতো একটা ইবাদত আপনি যদি গান বাজনার মতো হারাম জিনিস দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কোনো বরকত হবে না। যারা গান বাজনা বাজাইয়া বিয়ে করেন, আল্লাহর কসম এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবন থেকে যে সন্তানগুলো আসবে, এগুলাও ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। যে সকল যুবকেরা এখানে আছেন, গান বাজনাবিহীন বিয়ে এই এলাকায় আমরা পারবো? আওয়াজ তো ছোট হইলো, পারবো তো? চাচারা যারা আছেন, ছেলে মেয়েদের বিয়ে গান বাজনা ছাড়া হবে, রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তৌফিক দেন। 5 নম্বর, আমার যুব সমাজ ধ্বংসের 5 নম্বর কারণ হলো দ্বীনি শিক্ষা বিবর্জিত শিক্ষা প্রতিষ্ঠিত করে দেওয়া। আপনি বলবেন হুজুর কিসের সাথে কোন পয়েন্ট আসলো? হ্যাঁ, আপনি শোনেন। একটা ছেলে 6 বছর বয়সে, 5 বছর বয়সে স্কুলে গেল, প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেল, হাই স্কুল শেষ করে কলেজে গেল, কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেল। তার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত সিলেবাসে সে বাংলা পেল, ইংরেজি পেল, গণিত পেল, ইতিহাস পেল, সামাজিক বিজ্ঞান পেল, ভূগোল পেল, অর্থনীতি পেল, পৌরনীতি পেল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পেল। কুরআনও নাই, হাদিসও, কথা বলছেন না কেন? কুরআনও নাই, হাদিসও নাই। শিক্ষিত হতে হতে এত শিক্ষিত হয়েছে, যে জাতির শিক্ষা কারিকুলামে কোরআন হাদিস থাকে না, কোরআন হাদিস বিবর্জিত ওই শিক্ষা কারিকুলাম দিয়ে একটি জাতির সন্তানদেরকে শিক্ষিত বানানো যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এরা শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত আর শিক্ষিত সন্ত্রাসে পরিণত হয়। আসেন আপনাকে ভালো মতো দেখায় দেয়। মাঝে মাঝে মসজিদের জুতা চুরি হয়। যে ব্যক্তি জুতা চুরি করে সেও একজন চোর, সেও একজন। যে ব্যক্তি জুতা চুরি করে সে কি মাস্টার ডিগ্রি পাস? কথা বলেন না কেন আপনারা? হয়তো অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত। আর ঢাকার অফিসে, বড় বড় অফিসে বসে মাস্টার ডিগ্রি পাস করে এত বড় বড় অফিসে বসেছে, কলমের খুঁচায় কোটি কোটি টাকা, শত শত হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়, চুরি করে, ডাকাতি করে, বড় বড় চেয়ারে বসে লুটপাট আরম্ভ করে। সেও চোর, কিন্তু সে কিন্তু অর্ধশিক্ষিত আর অশিক্ষিত চোর না। সে কি চোর? হ্যাঁ, জোরে বলেন। শিক্ষিত চোর, এও চোর, ওই জোতা চোরও চোর। একটা অশিক্ষিত, আরেকটা। সমাজ আর রাষ্ট্রকে ধ্বংসের জন্য, বিপদে ফেলবার জন্য জুতা অশিক্ষিত, জুতা চোর এ বেশি বিপজ্জনক না শিক্ষিত চোর বেশি বিপজ্জনক? এ বেটা এত চুরি করে কেন? এত পড়াশোনা করেছে, এত চুরি করে কেন? তার কারণ হলো তার শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় আসবে, আখিরাতের জবাবদিহির ভয় আসবে। এ ধরনের শিক্ষা তার সিলেবাসের কোন জায়গায় ছিল না বলে এই শিক্ষা তাকে শিক্ষিত চোর ডাকাতে পরিণত করেছে। কথা কি বোঝা যায়? কোরআন হাদিস তো নাই।
90% মুসলমানের দেশে উচিত ছিল সকল শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করা। সেটা তো নাই। দুঃখের জায়গা হলো যে মাদ্রাসাগুলোতে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাই আলেম বানানোর জন্য, যে মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে আমরা পাঠাই আমাদের বাচ্চারা মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য, হাত দিতে দিতে আমাদের কলিজায় হাত দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কোন শ্রেণীর বই? দাখিল 7ম শ্রেণী, স্কুল না মাদ্রাসা? কি করেছে মাদ্রাসার বই? আমাদের মাদ্রাসায়, উখিয়ার কোনো মাদ্রাসায় মেয়েরা কি এই পোশাক পরে যায়? এ কথা বলছেন না কেন আপনারা? আরো জোরে বলেন, যায়? তা আপনি মাদ্রাসার বইয়ের মলাট এইরকম দিলেন কেন? দাখিল ক্লাস 9 ইংলিশ, মাদ্রাসায় কি ছেলে মেয়েরা এরকম যায়? এই দেখেন আপনারা কতটা দেখাইতাম। মাদ্রাসার বই, দাখিল 8ম শ্রেণী। ঢুল, তবলা, হারমোনিয়াম, একতারা, দুতারা, সেতারা, 14 তারা, 15 তারা, কোনো তারা বাদ নাই। কোনো মাদ্রাসায় কি এগুলো আছে? কথা বলছেন না কেন? মাদ্রাসায় আছে কি? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসায় আছে কোরআন, আছে তাফসীর, আছে হাদিস। আমি নিজেই স্কুলে পড়েছি, আমি মাদ্রাসায় পড়েছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের হুজুররা আমাদেরকে মাদ্রাসায় কোরআন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন, মাসআলা শিখিয়েছেন। কোনো মাদ্রাসায় ঢোল তবলা নাই, হারমোনিয়াম নাই। তাহলে মাদ্রাসার বইয়ের মলাটে ঢোল তবলা হারমোনিয়ামের ছবি ঢুকেই দিল কারা? এই জাতির মানুষ কি আরো ঘুমিয়ে থাকবে? আর আপনারা বলছেন এগুলো জায়গা মতো বলা হচ্ছে না কেন? এই দেখেন আমার কাছে প্রতিবেদন আছে, আমাদের মুরব্বী আলেমরা অনেক আগে এই প্রতিবেদনগুলো জায়গা মতো জমা দিয়েছেন, মেইল করা হয়েছে। কোনো সদুত্তর করা হবে, কিন্তু করা। অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসতেছে, এনসিটিভি থেকে, এখানে শিক্ষক যারা আছেন তারা জানেন, শিক্ষকদের হাতে মূল্যায়নের ইয়েও এসেছে, কিভাবে বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন। মূল্যায়ন শুরু হয়েছে। আপনি দেখুন, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা, এটাতে হাত দিলেই হয়। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের বাচ্চাগুলো কি শিখছে। আপনি দেখুন, আপনি কপালে হাত দিয়ে দিবেন, মাথায় হাত দিবেন, যেগুলা কি শুরু হয়েছে। আপনি দেখুন, এখানে বইয়ের নাম শিল্প ও সংস্কৃতি, 103 নম্বর পেজ। স্বাস্থ্য সুরক্ষা বই 97 নম্বর পৃষ্ঠা। বলবো আমি? এখানে বলা হয়েছে বাবা মা তার সন্তানকে জড়িয়ে ধরবে, বাবা মা তার সন্তানের হাত ধরবে, কপালে চুমু খাবে, এটা নিরাপদ স্পর্শ। কথা তো ঠিকই আছে, নিরাপদ স্পর্শ না? এরপরে বলা হচ্ছে ঠিক এমনি করে যদি তুমি ক্লাসে ভালো করায় আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দেন, এটাও নিরাপদ স্পর্শ। অর্থাৎ ছেলেকে যদি শিক্ষক মাথায় হাত বুলিয়ে দেন, মুখে জড়ায় ধরে, অসুবিধা আছে? একটা মেয়ে যখন বালেগা হয়ে যায়, ধরুন আপনার মেয়ের কথা আমি বলছি, আপনার মেয়েকে ধরেন ক্লাস 9, 10 বা ইন্টারমিডিয়েটে, এটা কিন্তু ক্লাস 7 বা 8 এর বই, ক্লাস 7, 8 এর মেয়ে, তো সে মোটামুটি বালেগা হয়ে গেছে। তো আপনার একজন পুরুষ শিক্ষক যদি মাথায় হাত বোলায় দেন, এটা ইসলামী শরীয়তে জায়েজ আছে তো? জোরে বলেন। এতটুকু বলে শেষ নাই, পরে কি বলা হয়েছে? বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম, এটাও নিরাপদ স্পর্শ। শোনেন, যার অন্তরের মধ্যে মরিচিকা এখনো মুনাফিকি আছে, আমি একেবারে তার অন্তরে হিট করে কথাটা বলি। আপনার মেয়ের হাত ধরে যদি, আপনার মেয়ে যে স্কুলে কলেজে যায়, আপনার মেয়ের হাত ধরে যদি আপনার এলাকার ছেলে, ওই ক্লাসের ছেলে হাঁটাহাঁটি করে, খুব মজা লাগবে, তাই তো? কথা বলছেন না কেন? মজা লাগবে? বলা হচ্ছে তোমার বিশ্বস্ত বন্ধুর হাত ধরে হাঁটা, এটাও নিরাপদ স্পর্শ। আবার একটু ব্যাখ্যা করা হয়েছে, তবে আমার মা কপালে চুমু দিল, আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না। আচ্ছা বলেন তো, একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে যদি হাঁটাহাঁটি আরম্ভ করে, ওই জিনিস বাকি থাকবে পরে? কথা বলেন না কেন? কলা দেখাইয়া এই জাতিকে মূলা খাওয়াই দিবেন, আমরা বুঝি কিছু খাইয়া বড় হয় নাই, আমরা বুঝি কিচ্ছু বুঝি না।